কথাটা তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, আমি যাচ্ছি। নন্দিনী, দাদার কথা মতো আমরা এই আনন্দে পায়েস বানাই। মা, ওদের সামনে যদি এখন আমরা পায়েস বানিয়ে খাই তাহলে ওরা কি ভাববে বলো তো, যে কষ্টের মধ্যে আমরা পায়েস বানিয়ে খাচ্ছি। তোমার মিষ্টি খেতে ইচ্ছে করছে তো? আমার কাছে আছে, এসো। সায়ন বাবু কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি, কিন্তু আপনাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? আপনার জন্য একটা খুশির খবর এনেছি। আর সেটা কি? বাড়িতে একটা উইকেট আউট হয়ে গেছে। আমাদের বাড়ির কাজের মেয়ে ওই রূপাকে চোর প্রমাণ করে দিয়ে বাবা ওই বাড়ি থেকে বার করে দিয়েছে। সিংহের শিকার করার জন্য একটা ছোট্ট প্রাণীর বলিদান দিয়ে আপনি এত বড় বড় কথা বলে এখানে ভাষণ দিতে এসেছেন? দেখুন সায়ন বাবু, ক্রিকেট খেলায় কিন্তু সব প্লেয়ারকে একসঙ্গে আউট করা যায় না, এক এক করে আউট করতে হয়। রূপা কিন্তু কোনোভাবে কম নয়। শিবানী ওকে নিজের আপন বোনের মতো ভালোবাসতো। রিয়ার কেসে শিবানীকে রূপাই বাইরে বার করে এনেছিল, তখনও রূপার বাড়িতে ছিল। রূপা হলো শিবানীর শক্তি। যুদ্ধের নিয়ম হচ্ছে সবসময় রাজাকে লক্ষ্য করা উচিত, তখনই সৈনিকরা ধারে কাছে টেকে না, আর সহজেই যুদ্ধ জিতে যাওয়া যায়। সেরকম আমরাও জিতব। শিবানীকে আমরা এখন হারাতে পারবো না। ওর পাশে কমলা মা, রূপা, অশোক আছে। এই তিনজনকে সরিয়ে দিতে পারলে শিবানীকে তবেই হারাতে পারবো। সেই জন্যই আমাদের বাবা এখন রূপাকে বাড়ির থেকে বার করেছে। ওটা আবার শিবানীর মুখ থেকেই ওকে চোর বলিয়েছে। আর কোনো কারণেই কখনো রূপা এই বাড়িতে আসবে না। এবার আমাদের পরের টার্গেট হলো ওই কমলা মা। যে কোনো ভাবে কমলা মাকে বার করতে পারলে শিবানীর শক্তি অর্ধেক হয়ে যাবে। তারপরের টার্গেট অশোক। আমরা এতদিন ধরে শিবানীকেই ডাইরেক্ট টার্গেট করতাম, সেই জন্যই আমরা কিছু করতে পারছিলাম না। কারণ ওকে সাপোর্ট করবার মতো অনেকজন ছিল। এইবার সাপোর্টারদের সরিয়ে দিতে পারলে শিবানী একা হয়ে যাবে, তখন সহজেই ওকে শেষ করে দেব। আপনার যা ইচ্ছে করুন, আমি শুধু রেজাল্ট দেখতে চাই। দেরি হতে হতে তো বিশ্বাসটাই চলে যাচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না, এবার আমরাই জিতব। ঠিক আছে, যা করার আছে আপনি দয়া করে গিয়ে একটু তাড়াতাড়ি করুন। আমি কি ওনার বাড়িতে এসেছি নাকি উনি আমার বাড়িতে এসেছেন? আমাকেই আসছি বলা উচিত, কিন্তু উনি আসছি বলে চলে যাচ্ছেন। উনি চলে যাবার পরে আমি এখানে থেকে আর কি করব? হায় ভগবান! হ্যালো, বলুন গুরুদেব। আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম মা।
আপনার বাড়িতে একজন মারা গেছে। একজন বয়স্ক মানুষ আপনাদের ছেড়ে চলে যাচ্ছে। আপনার বাড়িতে শুধু কান্না দুঃখই দেখা দিল। আমাকে দেবী উমা কিছু ইঙ্গিত দিয়েছেন বলে মনে হচ্ছে। কিন্তু সেই বয়স্ক লোক কে গুরুদেব? আপনাদের বাড়িতে বয়স্ক কে কে আছেন? আমার শাশুড়ি অনুজামা। এক মিনিট দাঁড়ান। উনি না মা, উনি নন। হ্যাঁ, আমার বরের মামা প্রতাপ মামা আছেন। উনিও না মা। আমাদের বাড়িতে কাজ করেন কমলা মা বলে একজন আছেন। আমার বাবা মার সময় থেকে উনি আছেন, এখানেই থাকেন। একটু দাঁড়ান। আপনার বাড়িতে মৃত্যু হবে এনারই। আজ রাতে উনি আপনার বাড়িতে থাকলে কাল সকালবেলা ওনার মৃতদেহ পাওয়া যাবে। কেন মরলো, কিভাবে মরলো, কে খুন করলো, কিচ্ছু বোঝা যাবে না।